আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদা করি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র সার নামাজ পড়িয়ে দিয়েছেন। সেই মাবুদের দরবারে কালেমাতে শুকর আদা করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনিবিন নূর নবী নূরে মুস্তাফা আমিনার দুলাল মা আমিনার কলিজার লাল খাতামান নবীন সরদারে দো আলম মুফাখখার মওজুদাত আহমদ মজদবা পীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অসংখ্য নবী পয়গম্বর রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ পাক 25 জন নবীর নাম এসেছে। ইখতিলাফে আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক 2 লাখ কিংবা 1,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন। এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বেশি ভালোবেসেছেন যাদেরকে, তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক নবী করেছেন। সৃষ্টির মধ্যে আল্লাহ পাক নবীদেরকে বেশি ভালোবেসেছেন। সেই নবীদের মধ্যে থেকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন করেছেন। আমার আপনার নবী নূর নবী দুজাহানের বাদশাহ সরদারে দো আলম বিশ্ব নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পবিত্র রজবের চাঁদ, অনেকে আমরা কম বেশি জানি। বিশ্ব নবীর মেরাজ এই মাসেই হয়েছিল। 26 রজব দিন গত রাত। পবিত্র মেরাজে রাত্রে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন, সেখানে তামাম আম্বিয়া কেরামদের সাথে রুহানি জগতে যত আম্বিয়া কেরাম ছিলেন সকলের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল সেদিন একামত দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। আদম সফিউল্লাহ চিন্তা করছিলেন, আল্লাহ পাক আমাকে প্রথম জাতির পিতা করেছে, আমাকে হয়তো নামাজের ইমাম হওয়ার দায়িত্ব দেবেন। ইব্রাহিম নবী তিনি চিন্তা করছিলেন আজকের দিনের জামাত, সমস্ত আম্বিয়া কেরাম নবীগণের জামাত, এই জামাতে আল্লাহ পাক আমাকে ইমাম বানাবেন। কারণ আল্লাহ পাক আমাকে মুসলিম জাতির পিতা করেছে। আমাদের পিতার নাম কি? মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের মুসলমান নাম তিনি দিয়েছেন। দিন ইসলাম জীবন ব্যবস্থার মধ্যে পৃথিবীতে যত ধর্ম আর যত মতের মানুষ আছে, সৃষ্টিকর্তার কাছে তিনি বলছেন আমার কাছে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, শ্রেষ্ঠ বিধান হলো ইসলাম। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ সবাই চিন্তা করছে আজকের নামাজের ইমাম আমি হব। নূহ নবী চিন্তা করছেন আজকের ইমাম হয়তো আমি হব, আমার নামটা হয়তো ঘোষণা হবে। কারণ মহাপ্রলয় ঘটেছিল, আমার সময় মহাপ্লাবন ঘটেছিল। আর সেই প্লাবনে পরে যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই পিতা তো আমি, হয়তো আমাকে আল্লাহ পাক আজকের ইমাম বানাবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করছে আজকের দিনে একামত যখন হয়েছে, আল্লাহ হয়তো আমাকে ইমামের ঘোষণা দেবে। কেন তুর পাহাড়ে আল্লাহ পাক আমার সাথে কথা বলতে আমাকে আল্লাহ পাক মর্যাদা সম্মান দিয়েছেন। আল্লাহ পাক আজকের দিনের ইমামের ঘোষণা আমাকে দেবে। তামাম নবীরা সেদিন আশা করেছিলেন যে আজকের দিনের যেহেতু ওটা পৃথিবীর কোনো মানুষের জামাত হচ্ছিল, কোনো মুসল্লির,
রুহানি জগতের ইব্রাহিম আপনার আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া কেরাম সকলে আজকের দিনে বাইতুল মুকাদ্দাসে হাজির। ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে কিয়ামতের আগে বড় সমস্যা দেখা দেবে, যে মসজিদের কদর ইজ্জত বেড়ে যাবে, সেই মসজিদে একামত দিয়েছে কে? ফেরেশতা জিবরাইল আবেদ। নামাজ পড়াবেন, ইমাম হবে। পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইলকে, আজকের দিনের ইমাম আমার হাবিবুল্লাহ হবে। যিনি বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল সে সময় বলেছিল আদম সফিউল্লাহ ইমাম হবে না, আজকের দিনে ইব্রাহিম খলিলুল্লাহ ইমাম হবে না, আজকের দিনে মুসা কালিমুল্লাহ ইমাম হবে না, আজকের দিনে নূহ নবী ইমাম হবে না, আজকের দিনের ইমাম হবেন, আজকের দিনের জামাতের ইমাম যিনি হবেন তিনি হলেন ইমামুল মুরসালিন। যিনি বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নবী আখিরি নবীর মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা হয়। আমার আপনার নবী ইমাম হয়েছিলেন সেদিন। এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক খাতামান নবীন, ইমামুল মুরসালিন, শেষ নবী, তামাম নবীদের নবী করে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার নবীকে বিল মুমিনিনা রাউফুর রহিম বলে ডেকেছেন। মুমিনদের জন্য আমার নবী বড় দয়াময়। আমার নবীর দয়া, আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা তার উম্মতের প্রতি কতটা। তিনি কেমন দয়ার নবী, মায়ার নবী, কেমন তিনি মহব্বতের নবী ছিলেন। ফেরেশতা জিবরাইল মিকাইল আবার নবীকে পরীক্ষা করার জন্য দুজন জিবরাইল মিকাইল দুখানা পাখি হয়ে, কবুতর আর শিকরা হয়ে, কাক হয়ে, কবুতর হয়ে আবার নবী মসজিদে নববীতে হাজির হয়ে যায় মুস্তাফার মহব্বত ভালোবাসা পরীক্ষা করার জন্য। আবার নবী নামাজ পড়ে বসে আছেন, কবুতরটা উড়ে এসে আবার নবীর আস্তিনের মধ্যে প্রবেশ করে যায়। আহা নবী আমার বের করে দেখেন কবুতরের কোথাও বলা হচ্ছে ঘুঘু পাখি হয়েছিল, ওই পাখিটা আমার রাসূল বের করে গায়ে হাতে বোলায়। পাখিটা ওড়ে না, ভয় খায় না। আমার মুস্তাফার সামনে একটা শিগরা এসে হাজির হয়ে যায়। যে শিগরা চিল পাখিটা বা বাজ পাখিটা, ওই পাখিটা খাওয়ার জন্য তাড়া করে এসেছিল মসজিদে নববীর সামনে। কিলতা বলতে লাগলো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি ওকে ছেড়ে দিন, আপনি ওকে ছেড়ে দিন। আল্লাহ আমার রুজি করেছে, আল্লাহ আমার খাওয়ার জন্য কে পাঠিয়েছে। আমি বাজ পাখি ঘুঘু পাখিটাকে আহার করবো, খাবো। ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত, আমি পাখিটাকে খাবো, আপনি ছেড়ে দিন। ও সময় ঘুঘু পাখিটা বলেছিল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে মায়ের নবী, দয়ার নবী, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, আমি আপনার দরবারে আশ্রয় নিয়েছি। আজকের দিনে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে বাজ পাখি আমাকে ছাড়বে না, আমাকে খেয়ে ফেলবে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে আশ্রয় দিন, আমাকে ছাড়বেন না। পাঁচ পাখি কি বলছে? আমি খাবো। আর ঘুঘু বলছে আপনার তো আল্লাহ রহমাতাল লিল আলামিন করেছে, আর আপনার কাছে এসে আমি আশ্রয় নিয়েছি, আপনি ওর মুখে তুলে দেবেন। শত্রু আমার, দুশ্মন যে। সেসবে আমার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেছিল বাজ পাখিরে, এই যে বাঁচার আশায় করি, এই যে বাঁচতে চাই, এই যে আমার নাম রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন, এ তো সে ঘোষণা দিয়ে দিয়েছে। এখন তুই যদি খেতে চাস তবে ঘুঘু পাখিটা আজকের দিনে খেতে পারবি না, অন্য কোনো মাংস খেয়ে নে, ক্ষুধার্ত তুই। বাজ পাখি বলল না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার খিদাটা, আপনি আমার ক্ষুধার্তটা কেড়ে নিতে পারেন না। এটা আমার রুজি, এটা আমার রিজিক, আপনি এভাবে কাটতে পারেন না। আমি অন্য কোনো মাংস খাবো না, এটা আমার শিকার ছিল, আপনি ওকে ছেড়ে দিন। আমি ক্ষুধার্ত আছি, ভুখায় আছি, আমি ওকে খেয়ে ফেলবো। রাসূল আমার বললেন না না না, পৃথিবীর কোনো মাংস যদি তোমার পছন্দ না হয় রে বাজ পাখি, একটা কাজ কর, মুস্তাফার শরীরের যেখান থেকে
থেকে তোর পছন্দ হয়, যদি আমার গালের গোস্তটা তোর পছন্দ হয় এখান থেকে খেয়ে নিয়ে যা, যদি আমার জানুর মাংসটা তোর পছন্দ হয়, আমার চেহারার যেখান থেকে তোর পছন্দ হবে খুশি হয় সেখান থেকে তুই খেয়ে চলে যা, তবু আমি মোস্তফা ঘুঘু পাখিটাকে ছাড়বো না। আজকের আমাদের প্রাণীর ভালোবাসা শেখায়, মন্ত্র শেখায় না, পশ্চিমা বিশ্ব হায়নার দল, এই হায়নার দলগুলো আমাদেরকে মুসলমানদেরকে শিক্ষা দেয় প্রাণীর ভালোবাসা। যারা হাজারো হাজারো নির্ভর শিশুকে হত্যা করে, ফিলিস্তিনের প্রতি অত্যাচার জুলুম স্টিল রোলার চালায়, যারা সিরিয়াকে অত্যাচার করে শিশু বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করে, যারা আফগানিস্তানে যুগের পর যুগ শিশু বাচ্চাগুলোকে হত্যা করে, সেই পশ্চিমা বিশ্বর সেই আপনার হায়নার দলগুলো মুসলমানদের শিক্ষা দেয় তোমরা প্রাণীকে ভালোবাসার দিন একটা করেছে বছরে, করেছে না খ্রিস্টানরা করেছে না করেনি? বিশ্ব পরিবেশ দিবস একদিন করেছে। গাছকে ভালোবাসো, অক্সিজেন দেবে গাছ। আজকে বিশ্ব পরিবেশ দিবস, রাস্তাঘাটে সব সরকার ব্যানার টাঙিয়ে দিল, মাইক লাগিয়ে পরিবেশ বন্ধু হও, পরিবেশ বন্ধু হও। এ মুসলমান, আমি আপনি হয়ে গেছি বেঈমান। আমার রাসূল বলছে যদি আপনার হাতে সময় থাকে, যদি একটা গাছের চারা আপনার হাতে থাকে, ওই গাছটা জমিনে পুঁতে দাও। অর্থাৎ তোমার জীবনে হায়াত যদি আল্লাহ দেয়, হায়াত জীবনে তুমি একটা যদি সময় পাও, মৃত্যু আসার আগে যদি তোমার হায়াতে জীবন পাও, হাতে যদি একটা দানা থাকে, একটা বীজ থাকে, ওটাকে জমিনে পুঁতে দাও। ওই বৃক্ষটা যতদিন জমিনে থাকবে ও ছায়া দিতে থাকবে, আল্লাহর মখলুক সৃষ্টিগুলোর উপর বসতে থাকবে, পাখিগুলো বসবে, অন্যান্য সৃষ্টিগুলো এসে গাছের উপর বসতে থাকবে। ওই গাছটা যত বড় হতে থাকবে, শাখা পোশাখা বাড়তে থাকবে, ওই গাছটা পৃথিবীর সৃষ্টির জন্য বড় দয়ার হবে, রহমতের হবে, বরকতের হবে। যদি তোমার হাতে একটা চারা থাকে, ছোট বীজ থাকে, জমিনে লাগিয়ে দাও। তাহলে তোমরা এখন শেখাও পরিবেশ বন্ধু। ও বন্ধু, তোমাদের শেখানোর আগে আমার মোস্তফা 1500 বছর আগে মুসলমানদের শিখিয়েছে। রাসূল আমার যখন বললেন আমার শরীর থেকে খাও, আমার চেহারা থেকে মাংসগুলো খুলে খাও, ও সময় বাসপাকি বলেছেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাহস নাই, আমার ক্ষমতা নাই, আপনার নূরানি চেহারায় আপনার শরীর আমি কামড় দিয়ে ঠোকর দিয়ে ঠোকা দিয়ে আমি আমার ঠোঁটে মাংস তোলার আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক আপনাকে রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, সৃষ্টির সেরা আশরাফুল আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ পাক আপনাকে সৃষ্টির সেরা করে বানিয়েছে। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী। আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না, আপনার ভালোবাসার মহব্বতের খাতিরে জমিন, এ লাউহে মাহফুজ, এ আসমান আর সে কুরসি আমার আল্লাহ পাক বানিয়েছেন। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাস পাখি আমার এই নাপাক ঠোঁটটা আপনার শরীরে লাগাতে পারবো না, ওই চেহারা থেকে আমি মাংস খেতে পারবো না। রাসূল আমার বললেন কেন খেতে পারবি না? তুই তো ক্ষুধার্ত, আমার শরীর থেকে মাংস খেয়ে নে। যারা বলে আমরা প্রাণীর ভালোবাসি, ওদের ইতিহাস এরকম আছে। আমার মোস্তফার চাদরের উপরে কোথাও বলা হচ্ছে নবীর পিরহানের উপরে বিড়াল, ছোট বিড়াল, আর আমরা রাস্তার বিড়াল ভাবি, পথ বিড়াল ভাবি, অনেকে তাদের গুরুত্ব দেয় না। এই বিড়াল আমার নবীর আস্তানার উপরে, আমার নবীর বিছানার উপরে, আমার নবীর গায়ের চাদরের উপরে বিড়ালটা ঘুমিয়ে যায়। পশু প্রেমী যারা আজকের পৃথিবীর জমিনে নাটক সাজো, এই হায়নার দলেরা শুনে নাও, আমার মোস্তফা সে সময় বলেছিল আমার সাহাবারা বিড়ালটা ঘুমিয়ে গেছে, ওর ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, এ সময় নাড়াচাড়া দিও না। আমি মোস্তফা আমার চাদরটা প্রয়োজন আছে, কিন্তু আমি ওর ঘুম ভাঙাবো না। নবী আমার ওই অংশটা কেটে বাদ দিয়েছিলেন যেখানটায় বিড়াল শুয়ে ঘুমিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা কারোর অন্তরে আছে?
এত অনুপম আদর্শ বিশ্ববাসীর সামনে কেউ দেখাতে পেরেছে? তো নাটক যারা ভালোবাসা মহব্বত দেখায়, ভালোবাসার দিবস, আবার ভালোবাসার দিবসে যা হাল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক সাহাবা এসেছে আমার নবীর সামনে, চাদরটি ভাবে জড়ো করে নিয়ে এসে বসেছে। কি ব্যাপার, চাদরটা জড়ো করে নিয়ে আছো কেন? তোমার কোলের মধ্যে কি আছে? চাদরের মধ্যে। আর বড় পাখিটা ওই সাহাবাটার মাথার উপরে ডাকছে, ঘুরছে। রাসূল আমার বুঝতে পারলেন কি ব্যাপার, একে কষ্ট দিচ্ছ কে? এর বাচ্চাগুলোকে নিশ্চয় বন্দি করেছে, আঘাত দিচ্ছ কে? যে সাহাবাটার কোলের মধ্যে বাচ্চাগুলো ছিল তো মজলিসে বসেছিল, কারণ উনি জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে আসছিল, অনেকগুলো পাখির বাচ্চা গাছে, বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলো টেড়ে চাদরের ভিতরে করে নিয়ে আর চলে এসেছে। মা পাখিটা বাচ্চার মায়া ছাড়তে পারেনি, মা পাখিটা বাচ্চার মহব্বত ছাড়তে পারেনি, তাই মা পাখিটা বাচ্চাগুলোর ওই সাহাবাটার চাদরের মধ্যে থাকার কারণে ওনার মাথার উপরে ঘুরছে আর কাঁদছে পাখিটা। দয়াল নবী রাসূল আমার বুঝতে পারলেন কে আঘাত দিয়েছে, কে কেন কষ্ট দিচ্ছে, কে বলো তোমাদের মধ্যে কে আছো? এর বাচ্চাগুলোকে নিয়ে এসেছো নিশ্চয়। এ নালিশ করছে, বিচার দিচ্ছে। ও মুসলমান, ভয় খান আল্লাহকে। পাখি যদি আবার নবীর দরবারে বিচার দিতে পারে, আপনার নবী কেমন নবী দেখেন, সুলাইমান নবী কেমন আল্লাহ তামাম মখলুকের কথাগুলো বোঝার ক্ষমতা দিয়েছিলেন, আর আমার নবীকে তামাম নবীদের মুজিজা আমার নবীকে দিয়েছিলেন। ওই পাখিটার কান্না দেখে আমার রাসূল বুঝতে পেরে গেলেন, ওগো আমার সাহাবারা, এ কেন কাঁদে, একে কষ্ট দিচ্ছ কেন? বলো কে কষ্ট দিয়েছো? এর বাচ্চাগুলোকে বন্দি কে করেছো? যার কোলের মধ্যে পাখির বাচ্চাগুলো ছিল, ছানাগুলো ছিল। ওই সাহাবাটা বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই পাখি ধাড়ি পাখি, ও মা পাখি, ওর বাচ্চাগুলো আমার চাদরের মধ্যে আছে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাগান দিয়ে আপনার জঙ্গল দিয়ে আসছিলাম, ওই জঙ্গলের পথে আসার সময় ওর বাচ্চাগুলো আমার খুব পছন্দ হলো, বাসাতে ছিল, আমি বাচ্চাগুলো নিয়ে চাদরের মধ্যে নিয়েছি। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জঙ্গল থেকে মা পাখিটা আমার পিছু ছাড়ে না, আমার মাথার উপরে উঠতে আসে। ও প্যারের মায়া করে না, কখন আমার কাছাকাছি এসে যায়, ওর বাচ্চাগুলো বাঁচানোর জন্য আমার কাছে এসে যায়। এসব আমার নবী বলেছিল, ওই পাখির অন্তরে যে মায়া দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ তার বান্দাকে আরো বেশি ভালোবাসে। আমরা কার বান্দা? মোদি পায়খানা করে ছোঁচানোর ক্ষমতা নেই। এই ভারতের জমিনে বর্তমান সময়ে ভোগী বাবু নাম শুনেছেন? ঢঙ্গি বাবু বা ভোগী বাবুর নাম। ভোগী ঢং সেজে, সন্ন্যাসী সেজে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, কোন ধর্মের আপনার হিংসা শিক্ষা দেয় না, অন্য ধর্মের উপরে আঘাত শিক্ষা দেয় না। এই ঢঙ্গি বাবু সন্ন্যাসীর পোশাক পরে এর মুখের ভাষাগুলো শুনলে আপনার মনে হবে যে মানুষের মধ্যে পড়ে না। একে গোয়াল ঘরে রাখলে ওদের সাথে মানাবে। কাদের সাথে? কারণ পোশাক পরেছে একটা ধর্মের লেবাস পরে, আর তার মুখের ভাষাগুলো অন্য জাতির উপরে, অন্য কওমের উপরে। হে বন্ধু শোনো, এই ভারতের জমিনে আমাদের পূর্বপুরুষরা 100-200 বছর না, 600 বছর ধরে তারা এই ভারতের জমিনে তারা কি করলেন? রাজ করে গেছেন। ইতিহাস আপনি দেখাতে পারবেন না। ভারতের জমিনে অসংখ্য স্মৃতিসৌধ তারা বানিয়ে গেছে, যার দ্বারা ভারত আজকের কোটি মুনাফা অর্জন করে।
সেই ভারতের জমিনে আজকের যে ভারতের জমিনে সুলতান আপনার টিপু সুলতানের তার মতো মানুষের কাছে এসে হিন্দু মা বোনগুলো সাহায্য চেয়েছিল যে আমাদের বুক যদি চাপা দিই আমাদের শাস্তি দেওয়া হয়, আমাদের মারা হয়, আমাদের শরীরকে বিভস্ত করা হয়। টিপু সুলতান যুদ্ধ করলেন। ওই সমস্ত জালেমদের সাথে ইতিহাসগুলো পড়াও না বন্ধু। তাহলে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, সম্প্রীতি তৈরি হবে, একে অন্যের সাথে মহব্বত ভালোবাসা তৈরি হবে, দেশ এগিয়ে যাবে। সেগুলো শেখানোর নেই। এই ঢঙ্গি বাবুগুলো এরা সন্ন্যাসের পোশাক পরে ওদের নিজেদের চেয়ারকে বাঁচানোর জন্য আমার আপনার সাথে অন্যের আমার আপনার প্রতিবেশীর সাথে একজন অন্য ধর্মের ভাইদের সাথে অশান্তি লাগিয়ে ওদের গদিটাকে রাখতে চায়। তাই ভারতবাসীকে বলবো, আপনারা নিজেরা সজাগ হন। এরা সন্ন্যাসী না, সন্ন্যাসী নামের কলঙ্ক এরা। কারণ সন্ন্যাসী পোশাক পরে দেশ সমাজ জাতিকে এরা শেষ করতে চায়। এরা যদি এই ভারতবর্ষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা থাকতো তাহলে আমাদের পূর্বপুরুষরা যে অবদান রেখে গেছে, এই ঢঙ্গি বাবুকে যোগী বাবুকে জিজ্ঞাসা করেন ওর পূর্বপুরুষের এরকম ভারতের প্রতি অবদান আছে কিনা, দেখাতে পারবে না, নেই। মৃত্যু কাজাব। কয়দিন আগে উত্তরপ্রদেশের মতো জায়গায় যে মুসলমানরা ওদের নারীদের বুকে চাদর পরালেন, ওড়না পরালেন, উচ্চ বর্ণের হিন্দুরা জুলুম করত, অত্যাচার করত নিম্ন বর্ণের হিন্দুদের উপরে, আজকের সেই মুসলমানদের মহিলাদের শরীরে বিবস্ত্র করে ঘুরিয়েছে। 3টে মুসলিম মহিলাকে উত্তরপ্রদেশে ঘুরিয়েছে। বুঝতে পারিনি, ওরা জানছে না, ভাবছে মুসলমান ঘুমিয়ে থাকা জাতি না, এরা ঘুমিয়ে থাকা জাতি না। এদের কাছে একটা জিনিস কমজোরি হয়ে গেছে। এরা জাফর সাদেকের উত্তরসূরি, এরা জায়েদের উত্তরসূরি, এরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, এরা তালহার উত্তরসূরি, এরা জুবায়েরের উত্তরসূরি, এরা জাফর বিন সাদেকের উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে রাহার উত্তরসূরি। এরা ভুলে গেছে এদের কাছে ঈমানটা একটু কমে গেছে। যেদিন এরা ঈমানকে আবার ফিরিয়ে নিতে পারবে অবস্থা খারাপ, দাঁড়াতে পারবেন না। আগামী দিন যেন আল্লাহ পাক মুসলিম উম্মাহর মধ্যে সেই ঈমান তৈরি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।